যুক্ত আছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, রায় কি বলছে হাইকোর্ট, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, এই বহুল আলোচিত চট্টগ্রাম বন্দর যে বিদেশিরা পরিচালনা করতে পারবে কিনা এটা নিয়ে আজকে হাইকোর্টে রায়ের তারিখ ধার্য ছিল। তো হাইকোর্টে যেটি রায় আসলো, দুজন বিচারপতির সমন্বয়ে এর মধ্যে যিনি জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন ইনি বলেছেন যে এটি আসলে বন্ধ করা দরকার। আর অন্যদিকে জ্যেষ্ঠ যিনি জুনিয়র বিচারপতি ছিলেন তিনি এটি খারিজ করে দিয়েছেন। অর্থাৎ জুনিয়র বিচারপতি ছিলেন তিনি বলেছেন যে এটি আসলে এই বিদেশিদের দ্বারা পরিচালনা করতে বন্দরের কোনো আসলে বাধা নেই। আর যিনি জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন তিনি বলেছেন যে এটা আসলে বন্ধ করা দরকার। এখন নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি অন্য একটি বেঞ্চে এটি শুনানির জন্য পাঠাবেন। আর আমরা যদি আরেকটু জানিয়ে রাখি যে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল এটি চট্টগ্রাম বন্দরের 2007 সালে নির্মিত হয়, প্রায় প্রায় 2712 কোটি টাকা বিনিয়োগে। আর যেটি আজকের যে দ্বিধাবিভক্ত রায়, এখন এই রায়ের পরে মূলত প্রধান বিচারপতির সমন্বয়ে আরও একটি বেঞ্চে সেটি পাঠাবেন। আর আরেকটি গত 30শে জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিদেশিদের সঙ্গে চলমান প্রক্রিয়া নিয়ে কেন বিচার বহির্ভূত হবে না সেটি নিয়ে জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে এটি রুল জারি করেন। রিটের শুনানিতে ছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, আহসানুল করিম, ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন, কায়সার কামাল। এর আগে 13ই নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল শুনানি শেষ না হওয়া পর্যন্ত বিদেশিদের কাছে হস্তান্তর করা হবে কিনা এটি নিয়ে আদালতকে আশ্বস্ত করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। পরে 25শে নভেম্বর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন যে নির্ধারিত সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকারও একই সিদ্ধান্ত নিতে পারে। এরপরে আজকে যে রায় আসলো সেটি আসলে দ্বিধাবিভক্ত একটি রায়। জি, হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ।